গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর চেহারার দিকে যাবেন না, সকাল সকাল বাড়িতে কাজ করলে এরকমই থাকে। ভিডিওটাতে এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। কিছুদিন আগে দেখিয়েছিলাম যে ধনেপাতা গাছ লাগিয়েছি, সেগুলো কেমন কতটা বড় হয়েছে চলুন আপনাদের দেখাই। এই যে ফুল নিয়ে রেখেছি পুজোর জন্য, আর বাকিটা গল্প, এখনো কিছু হয়নি। এই যে দেখতে পেয়েছেন, ঝাঁটা আর মোছাটাকে একটু ইগনোর করবেন। যেটা আমি দেখাচ্ছি সেটা দেখুন। আমার ধনেপাতা গাছটা দেখুন, কাছ থেকে গিয়ে দেখাবো। এই জানলা থেকে দেখে আমার না খুব আত্মায় শান্তি পাই। মানে জানি এটা অনেক বেশি নয়, কিন্তু তবুও ওই নিজে হাতে একটু কিছু করলে না যে আনন্দটা হয় সেটাই। ওই খাওয়ার থেকে বেশি দেখাই আনন্দ আমার। চলুন কাছ থেকে গিয়ে দেখাই। দেখলেন তো, এবার ওগুলোকে কেটে একদিন খেতে হবে। কারণ বিশেষ একটা মাটি নেই তো, আর জায়গাটাও অনেকটা বড় নয়। তার জন্যই এবার একটু শুকিয়ে যাবে, পেকে যাবে, মরে যাবে। আগেরবারেও লাগিয়েছিলাম, এরকমটাই হয়েছিল। তাই এবার ওগুলোকে কাটিং করতে হবে। যেদিন কাটিং করব সেদিনও দেখাবো, কেটে টাটকা টাটকা তরকারিতে বাড়িতে ধনেপাতা খাবো আর খুব আনন্দ পাবো। তো ছোট ছোট জিনিস আমরা বাড়িতে সবাই এরকম কম বেশি বাগান করে থাকি, আর বেশ ভালোও লাগে। আর সেজন্যই আপনাদেরকে এটা দেখালাম যে কি গ্রোথ হয়েছে, কতটা কি হয়েছে, কি হলো, আদৌ হলো কি না। অনেক সময় হয় না, ধনেপাতা বাড়িতে লাগালে অনেকের হয় না। আমি দুবার লাগিয়েছি, দুবারই হলো। আগের বারেও হয়েছিল, এবারেও হলো। আর আর কেটে দেবো যেহেতু, মানে প্ল্যান করছি এবার একটুখানি কাটিং করব, কেটে নিয়ে নেব। তো তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার একদিন চিকেনে ওপর থেকে ধনেপাতা দিয়ে চিকেনের ঝোল আর ভাত খেয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। চলুন টাটা। অনেক গল্প করলাম সকাল থেকে আপনাদের সাথে, একটু মনটাও ভালো হয়ে গেল। এবার কাজকর্ম সারি। চলুন আজকে কি রান্না হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, শীতের বিভিন্ন সবজি কেটে নিয়েছি, আর এই যে টাটকা লোকাল দেশি মাছ আছে, সেই মাছ দিয়ে ভেজিটেবল দিয়ে একটা নিরামিষ ঝোল করব। নিরামিষ ঝোল মানে এতে পেঁয়াজ রসুন পড়বে না, কারণ মাছটা খুব ফ্রেশ আছে। আর এই যে বেথো শাক বেছে নিয়েছি, একটু কুচি করে কাটবো, ধোবো। আজকে এই বেথো শাকটা সর্ষে আর রসুন ফোড়ন দিয়ে করব। আগের দিনের একটা আঁটি কেটে ওই বেগুন দিয়ে সর্ষে লঙ্কা দিয়ে করেছিলাম, আজকে একটু অন্যরকম করে খাবো। বেথো শাক আর এই যে ভেজিটেবল দিয়ে মাছের ঝোল। আমাদের বাঙালি বাড়িতে মাছ না হলে চলে না। এই যে আমার রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে, এবার রান্না চাপিয়ে দেবো। রান্না সেরে আপনাদেরকে দেখাবো কেমন কি রান্না করলাম। এই যে দেখাতে চলে এসেছি কি রান্না করেছিলাম। রান্না হয়ে গেছে আর আমি আপনাদের জন্য ভিডিও তুলে নিয়েছি, কিন্তু সেই সময় শুধু ভিডিওই তুলেছি, মুখে আর কথা বলিনি। তাই উপর থেকে ভয়েস ওভার দিচ্ছি। ওই যে দেখিয়েছিলাম যে সবজি দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে, ভেজিটেবল দিয়ে একটা ঝোল করছি মাছের, তো সেটাই করেছি। আর সামান্য একটু মূলো বাটা করেছিলাম। আপনারা নিশ্চয়ই এই ভেজিটেবলগুলো দেখে বুঝতেই পারছেন
ব্লগটা হচ্ছে শীতকালের একটা ব্লগ। অনেক দিন আগে করে রেখেছিলাম, ছোট ছোট টুকরো টুকরো ক্লিপিং নেওয়া ছিল, তাই সবগুলোকে অ্যারেঞ্জ করে একটা ছোট্ট মিনি ব্লগ তৈরি করেছিলাম আপনাদের জন্য। কি করব, তুলে রাখি অনেক দিন আগে, কিন্তু পোস্ট করা আর হয় না, বিভিন্ন নানা কাজে জানেন তো ব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, যেটা বলছিলাম, এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর এখন অপেক্ষা করছি হাজব্যান্ডের, এলেই শুরু করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে আজকে একটু বিকাল বিকাল চলে এসেছি আবারও রান্নাঘরে। হ্যাঁ, ডিনার বানাবার জন্যই এসেছি, কিন্তু তার আগে বানাচ্ছি এই যে কুচো নিমকি। আসলে আমার হাজব্যান্ড না সন্ধ্যে থেকে বাড়িতে আসার পর এই কি খাবো এটা খাবো সেটা খাবো, কিন্তু কোনো ভারী খাবার খেতে চায় না। বলে রাত্রেবেলায় ডিনারটা করতে পারি না ভালো করে, তাই হালকা ফুলকা কিছু খোঁজে। এটা সেটা অন্য অন্য জিনিস অনেক সময় খায় যেটা হেলদি, তো একটু এটা সেটাও বানিয়ে রাখলে না খুব খুশি হয়। তো সেজন্যই নিমকি বানাচ্ছি। ওই কৌটো করে ভর্তি করে রেখে দেবো, মাঝে মাঝে এক মুঠো দু মুঠো নিয়ে, তারপরে ও কী করে, এক মুঠো দু মুঠো হাতে করে নিয়ে এক পকেটের মধ্যে ভরে নিয়ে না বাজার চলে যায়। কখনো বাজার যায়, কখনো এখানে সেখানে দরকার থাকলে বাইরে বেরোয়, তখন ওই এক মুঠো দু মুঠো মুখে এক মুঠো ছড়ে আর এক মুঠো পকেটে নিয়ে যায়। তো সেই জন্যই করে রাখছি নিমকি। তো সেই হিসেবেই আমি বানাতে বসে গেছি নিমকি। অনেকটা করেও ফেলেছি আর মেখে টেকেও নিয়েছি, আপনাদেরকে ওই শেষের দিকটাই দেখাচ্ছি। একদম ভাজার জায়গায় ভাজতে চলে এসেছি এখন। এই আপনারা সবাই নিশ্চয়ই এরকম করেই কুচো নিমকি বানান, আমি তো এটা শিখেছি আমার মায়ের কাছে। বেশ মুচমুচে হয়েছিল জানেন, একদম কটমট করছিল, আর আমরা এটা অনেক দিন ধরে খেয়েছি, অনেকটা পরিমাণ বানিয়েছিলাম তো। আর এই দেখে অবাক হয়ে গেছে, এসে পরেও দেখে বলছে, বাবা আমার ভালো খাবার জিনিস করেছো। তো খুশি হয়ে গেছে। একটু চায়ের সঙ্গে সন্ধেবেলায় কুচো নিমকি খেলাম আজকে। তারপর রাতে ডিনার করে একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই তো আজকের ব্লগটা এরকমই ছিল, বিভিন্ন রকম জিনিস দিয়ে এলোমেলো করে সাজানো। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। যদিও বা জানি আপনারা কি বলছেন না বলছেন বা কি ভাবছেন, সেটা তো বোঝার আমার উপায় নেই। একটাই উপায় আছে, আপনাদের ইচ্ছা হলে ছোটো ছোটো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি।